দাউদ আলাইহিসসালামের এই অবিশ্বাস্য কিন্তু সত্য গল্পটি বলছে এক মহান বীরের কথা, যিনি পরাস্ত করেছিলেন সেই দৈত্যকে যে বনী ইসরাইলদের দাসে পরিণত করেছিল। তিনি ছিলেন একজন জ্ঞানী নেতা, যিনি একসঙ্গে পরিচালনা করতেন একটি রাজ্য এবং নেতৃত্ব দিতেন একটি জাতিকে। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি তিনটি প্রধান ধর্মই তাকে নবী হিসাবে গ্রহণ করে। তিনি ছিলেন এক শক্তিশালী যোদ্ধা, যিনি বিজয় করেছিলেন পবিত্র নগরী কুদস। একই সঙ্গে তিনি ছিলেন এক রহস্যময় নবী। তিনি পাখিদের ভাষাও বুঝতে পারতেন। আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন, তিনি দাউদ আলাইহিসসালামকে উচ্চ মর্যাদা দান করেছেন। কিন্তু এই মহান মানুষের জীবনেও এমন কিছু গোপন রহস্য আছে, যেগুলোর অনেকটাই আমাদের অজানা। তার প্রতি নাজিল হয়েছিল জবুর, চারটি প্রধান ঐশী কিতাবের একটি, যার মধ্যে রয়েছে এমন কিছু আশ্চর্য ঘটনা যা আপনাকে হতবাক করে দেবে। দুটি বানরের গল্পও রয়েছে, যারা আল্লাহর আদেশ অমান্য করায় অভিশপ্ত হয়েছিল। কিভাবে একজন সাধারণ রাখাল হয়ে উঠলেন এক ঐশী নেতা? এইসব গোপন রহস্য অপেক্ষা করছে আপনার জন্য এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সহায়তা ছাড়া আমরা এই যাত্রা চালিয়ে যেতে পারি না। তাহলে যদি আপনি প্রস্তুত থাকেন, চলুন শুরু করি। অনেক অনেক আগে এক প্রাচীন ভূমিতে ছিল একটি ছোট্ট গ্রাম, যা ছিল উর্বর এক উপত্যকার মাঝখানে। সেই গ্রামে এক বালক বড় হয়ে উঠছিল, পরিবারের সঙ্গে এক সাধারণ জীবনযাপন করে। সে ছিল বাবার কনিষ্ঠ পুত্র এবং বনী ইসরাইলের বংশধর। সে ছিল একজন রাখাল, যাকে কেউ খুব একটা গুরুত্ব দিত না। কিন্তু নিয়তি তার জন্য এক বিশাল ভবিষ্যৎ অপেক্ষায় রেখেছিল। এই ছেলেটিই ছিল দাউদ আলাইহিসসালাম। সে তার শৈশব কাটাতো পশুর পাল পাহারা দিয়ে। সবুজ পাহাড় আর প্রশান্ত উপত্যকার মাঝ দিয়ে হালকা বাতাস বয়ে যেত, আর সে পাহারা দিত তার ভেড়ার দলকে। তার সঙ্গে ছিল শুধু একটি রাখালের লাঠি এবং একটি ছোট্ট গুলতি। কিন্তু এই সরল অস্ত্র দুটি তার কাছে ছিল অসাধারণ। সে গুলতি ব্যবহার করত অসাধারণ দক্ষতায়, আর পাহাড়ের প্রতিধ্বনিময় পরিবেশে সে নামাজ আদায় করত। কারণ তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার ঈমানে ভরা হৃদয়। ছোট থেকেই বোঝা যেত সে সাধারণ কেউ নয়। সে শুধু রাখাল নয়, সে ছিল এমন এক ব্যক্তি যে চারপাশের প্রতিটি জিনিসের অর্থ খুঁজে বেড়াত। সে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকত এবং তারকার নিখুঁত বিন্যাস দেখে বিস্মিত হতো। সে আল্লাহকে স্মরণ করত হৃদয়ের অন্তস্থ গভীরতা থেকে। তার পরিবার, বিশেষ করে বড় ভাইয়েরা, ভাবত সে সারা জীবন শুধু একজন সাধারণ রাখাল হয়েই থাকবে। পরিবারের চোখে দাউদ আলাইহিসসালাম কখনোই ছিলেন না কোনো যোদ্ধা কিংবা নেতা। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ লিখে রেখেছিলেন এই ক্ষুদ্র রাখাল একদিন বদলে দেবে একটি পুরো জাতির ভাগ্য। তবে প্রতিটি মহান কাহিনীর মতো দাউদের জীবনেও আসছিল এক মোড় ঘোরানো মুহূর্ত। কারণ খুব শিগগিরই তাকে মুখোমুখি হতে হবে বনী ইসরাইলের সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্কের সাথে। ইতিহাসের এক বিখ্যাত মুহূর্ত আসন্ন ছিল, এক তরুণ রাখাল এবং এক দৈত্যাকার যোদ্ধার মুখোমুখি হওয়ার সময়। সেই দৈত্যাকার যোদ্ধা আর কেউ নয়, সে ছিল জালুত। তখন জালুত ছিল শক্তিশালী আমালেকা জাতির রাজা, যারা বসবাস করত মিশর ও শামের মধ্যবর্তী এলাকায়। সে বনী ইসরাইলদের পরাজিত করে, তাদের নারী ও শিশুদের বন্দী করে নেয় এবং তারা যে পবিত্র কফিন যুগ যুগ ধরে সংরক্ষণ করছিল তা কেড়ে নেয় এবং অবমাননার জন্য নিক্ষেপ করে নোংরায়। এই পবিত্র কফিনটির নাম কুরআনে এসেছে তাবুত নামে। ইহুদি ও খ্রিস্টানদের কাছে এটি পরিচিত আর্ক অব দ্য কভেন্যান্ট নামে। তাবুতের ভেতরে ছিল নবী মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের সময়কার পবিত্র নিদর্শন। বনী ইসরাইলরা ছিল ভীষণ শোকাহত। তারা যেন শান্তি হারিয়ে ফেলেছিল। তাদের একটাই চাওয়া তাবুত ফিরে পাওয়া। সেই সময়ে তাদের মাঝে একজন নবী ছিলেন। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তার নাম ছিল শামুয়েল। লোকেরা তাকে অনুরোধ করল যেন তিনি তাদের জন্য এমন একজন রাজা ঠিক করেন যিনি তাদের নেতৃত্ব দিতে পারবেন। শামুয়েল আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাকে ওহী দিলেন
একজন লোক যার নাম তালুত, তিনিই হবেন তাদের নেতা। ঠিক সেই সময় তালুতের বাহিনীতে একজন 18 বছর বয়সী যুবক ছিলেন। সে আর কেউ নয়, সে ছিল দাউদ আলাইহিসসালাম। দাউদ তার পিতা এবং 13 জন ভাইয়ের সাথে তালুতের বাহিনীতে যোগ দিয়েছিলেন। সে রাখাল হিসেবে জীবন কাটালেও ছিল সাহসী ও গুলি চালানোয় অসাধারণ পারদর্শী। একদিন সে তার পিতাকে বলল, পাহাড় আর পাথররাও যেন তার সঙ্গে কথা বলে। দাউদ বললেন, সব পাহাড় আর পাথর যেন আমার সাথে তসবিহ পড়ছে। তার বাবা তখন বললেন, ও দাউদ, এ তো তোমার জন্য সুসংবাদ। দাউদের কণ্ঠ ছিল খুব জোরালো আর অপরূপ সুরেলা। এই গুণের কারণে তাকে তালুতের সামনে নিয়ে আসা হলো। তালুত দাউদের কথা ও আচরণে খুব মুগ্ধ হলেন এবং তাকে নিজের ঘনিষ্ঠ সঙ্গী হিসাবে গ্রহণ করলেন। এরপর দাউদ আলাইহিসসালাম তালুতের সেনাবাহিনীতে যোগ দিলেন। তার প্রস্তুতি নিচ্ছিল আমালেকা জাতির বিরুদ্ধে যুদ্ধের। সেনাবাহিনী যখন রওনা হলো যুদ্ধক্ষেত্রের দিকে, তখন পথে হঠাৎ 3টি পাথর দাউদের সাথে কথা বলল। তারা বলল, আমাদের নিয়ে নাও, আমাদের মাধ্যমেই তুমি জালুতকে হত্যা করবে। দাউদ তখন সেই 3টি পাথর তুলে নিলেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি অবাক হয়ে দেখলেন সেগুলো অলৌকিকভাবে একীভূত হয়ে এক পাথরে পরিণত হয়ে গেছে। অন্যদিকে তালুত একটি ঘোষণা দিলেন, যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে, আমি তাকে আমার কন্যাকে বিবাহ দেব। অবশেষে তালুতের সেনাবাহিনী, যাদের সংখ্যা তখন কেবল 313 জন, প্রকৃত ঈমানদার, তারা এসে দাঁড়ালো শত্রুপক্ষের মুখোমুখি। আল কোরআনে এসেছে, আর যখন তালুত এবং তার বাহিনী জালুত ও তার সৈন্যদের মুখোমুখি হলো, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, আমাদের পদক্ষেপকে সুদৃঢ় করো এবং কাফিরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। সূরা আল বাকারা আয়াত 250। এই যুদ্ধে বনী ইসরাইলদের মনে সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল জালুত। সে ছিল নিষ্ঠুর শক্তিশালী এক যোদ্ধা। তার বিশাল শরীর যেন এক বিশাল প্রাচীর। তার বর্ম চকচক করছিল সূর্যের আলোয়। তার বিশাল তলোয়ার বাতাস কেটে যেন বজ্রের মতো শব্দ করছিল। সে শুধু এক যোদ্ধা নয়, সে ছিল ভয়ের প্রতীক। সে যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল, তোমাদের মধ্য থেকে একজন আসুক, সাহস থাকলে লড়ো আমার সাথে। কিন্তু বনী ইসরাইলের সেনাদের কেউই সাহস পেল না তার সামনে দাঁড়াতে। তাদের হৃদয় কেঁপে উঠল। ঠিক তখনই দাউদ আলাইহিসসালাম এগিয়ে এলেন। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। জালুত নিজের শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে দাউদকে অবজ্ঞা করে বসল। ওহে দুর্বল ছেলে, তুমিই নাকি আমার মুখোমুখি হতে এসেছো? বলো তো তুমি কেন এসেছো? দাউদ আলাইহিসসালাম তখন তার স্লিংশটে সেই পাথর রাখলেন। তিনি গভীর শ্বাস নিলেন আর সেই পাথরটি ছুঁড়ে মারলেন জালুতের দিকে। পাথরটি বাতাস তীরে সামনে ছুটে চলল এবং ঠিক গিয়ে আঘাত করল জালুতের কপালের মাঝখানে। এক মুহূর্তের জন্য পুরো ব্যাটলফিল্ড স্তব্ধ হয়ে গেল। তারপর জালুত নিজের ভার সামলাতে পারল না। সে তার ঘোড়া থেকে নিচে পড়ে গেল। তখনই চারপাশের নীরবতা ভেঙে গেল বিজয়ের উল্লাসে। বনী ইসরাইল অবিশ্বাস্য দৃশ্য দেখল। এক তরুণ রাখাল হারিয়ে দিল এক ভয়ঙ্কর দানবকে। জালুত নিহত হলো। তার সেনারা ভয় পেয়ে পালাতে লাগলো। এক গর্বিত ও শক্তিশালী রাজাকে হারিয়ে দিলেন এক নিরীহ রাখাল, যার হাতে ছিল কেবল বিশ্বাস, সাহস আর আল্লাহর উপর তাওয়াক্কুল। এটা কেবল যুদ্ধের জয় নয়, এ ছিল ঈমান, ধৈর্য ও দৃঢ় বিশ্বাসের প্রকৃত উদাহরণ। দাউদ আলাইহিসসালাম আর সাধারণ রাখাল ছিলেন না, তিনি এখন এক বীর। তবে এ ছিল তার গল্পের শুরু মাত্র। আল্লাহ বলেন, আর আল্লাহর অনুমতিক্রমে তারা তাদের পরাজিত করল। দাউদ জালুতকে হত্যা করল, আর আমি তাকে রাজত্ব ও হিকমত দান করলাম এবং যা আমি চেয়েছি তা শিখিয়ে দিলাম। যদি আল্লাহ এক দল লোকের দ্বারা অপর দলকে রক্ষা না করতেন, তবে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্বজগতের জন্য অনুগ্রহশীল। সূরা আল বাকারা আয়াত 251। এই বিজয় দাউদের জীবনে এক নতুন দরজা খুলে দিল। এখন তার জন্য অপেক্ষা করছিল এক বিশাল যাত্রা, রাজত্ব। যেদিন জালুত মাটিতে লুটিয়ে পড়ল, সেদিন থেকে বনী ইসরাইলের ভাগ্য বদলাতে শুরু করলো। তারা দাউদকে দেখতে লাগলো এক মুক্তিদাতা হিসাবে। তার নাম ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। এমনকি রাজা তালুত নিজেও তার প্রতি মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু মনে রাখতে হবে, বড় বিজয়ের সঙ্গে আসে বড় পরীক্ষা। কারণ মানুষ যতই
আলো ভালোবাসুক, আলো ছিনিয়ে নেওয়ার চেষ্টাও ঠিক ততটাই করে। এই বিজয়ের পর তালুত একটি কাজ করলেন। তিনি যুদ্ধ থেকে পাওয়া সমস্ত লুটপাটের সম্পদ পুড়িয়ে দিলেন, যেমনটা ছিল নবী মুসা আলাইহিস সালামের শরীয়তের নিয়ম। যুদ্ধের লুটপাট নেওয়া অনুমোদিত ছিল না, তাই তা পুড়িয়ে ফেলা দরকার ছিল। তালুত যখন জেরুজালেম ফিরে এলেন, তখন সামুয়েল তাকে বললেন, আল্লাহ তোমাকে বিজয় দিয়েছে, যা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তুমি তোমার দেওয়া প্রতিশ্রুতি পালন করো। এরপর তালুত তার মেয়েকে দাউদের কাছে বিয়ে দিলেন। শুরুতে তালুত দাউদকে খুব ভালোবেসে তাকে সেনাবাহিনীতে একটি গুরুত্বপূর্ণ পদ দিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বনী ইসরায়েলের মাঝে দাউদের প্রতি ভালোবাসা তালুতের মনে হিংসার আগুন জ্বালিয়ে দিল। একটি বাক্য যা বনী ইসরায়েলের মধ্যে ছড়িয়ে পড়ল, তালুতের রাতের ঘুম কেড়ে নিল। তালুত হাজার হাজারকে পরাজিত করেছে, কিন্তু দাউদ লাখ লাখকে। এই কথা শুনে তালুতের মনে সন্দেহ ও হিংসা জমতে লাগলো। তিনি দাউদকে এখন শত্রু হিসাবেই দেখতে শুরু করলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। কিন্তু দাউদ আল্লাহর আশ্রয় নিয়ে সব সময় সাবধান ও নিরাপদ থাকতেন। তালুতের রাগ থেকে তিনি বাঁচতে পারলেন এবং অনেক বছর বিভিন্ন জায়গায় থাকতে হলো। অবশেষে যখন তালুত মারা গেলেন, সকলের দৃষ্টি চলে এলো দাউদের দিকে। বনী ইসরাইল তাকে তাদের রাজা হিসেবে দেখতে চাইল, কারণ সে তাদের ভালোবাসা জয় করেছিল তার সাহস ও ন্যায় বিচারের মাধ্যমে। এভাবেই এক সাধারণ রাখাল থেকে দাউদ হয়ে উঠলেন এক নবী রাজা। দাউদ শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তার শাসনে তিনি কখনো জনগণের উপর অত্যাচার করেননি। তিনি দারিদ্রদের যত্ন নিতেন এবং অনাথদের সুরক্ষা দিতেন। তার নেতৃত্বের ভিত্তি ছিল ন্যায় বিচার, বুদ্ধিমত্তা ও আল্লাহর প্রতি গভীর ঈমান। দাউদ ছিলেন এমন এক রাজা, যিনি তার জনগণের থেকে দূরে থেকে রাজত্ব করেননি, নিজেই তাদের সঙ্গে মিশতেন এবং তাদের সমস্যাগুলো শুনতেন। তার শাসনের সময় ধনী গরিব সবার জন্য একটাই বিচার ব্যবস্থা ছিল, কারণ তিনি বিশ্বাস করতেন ন্যায় বিচার হলো আল্লাহর দেওয়া এক মহান আমানত। সব মানুষ তার আদেশ মেনে চলত। কুরআনে আল্লাহ বলেন, হে নবী, তাদের কথাগুলো নিয়ে ধৈর্য ধরো এবং আমাদের বান্দা দাউদকে স্মরণ করো, যিনি অনেক শক্তিশালী ছিলেন। তিনি সর্বদা আল্লাহর দিকে ফিরে যেতেন। আল্লাহ দাউদকে একটি শক্তিশালী ও সুন্দর কণ্ঠ দিয়েছেন। যখন তিনি জবুর পাঠ করতেন, বন্য প্রাণীরা তার চারপাশে জমা হতো এবং মনোযোগ দিয়ে শুনত। আল্লাহ দাউদকে গোলকধাঁধা তৈরি করার কুশলতা ও বর্ম বানানোর শিল্পও শিক্ষা দিয়েছেন। তিনি তাকে এই কাজের এক বিশেষ দক্ষতা দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, আমরা অবশ্যই দাউদকে আমাদের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিয়েছি। হে পাহাড়গণ ও পাখিগণ, তার সঙ্গে তসবিহ করো। আমরা তার জন্য লোহার গলন সহজ করে দিয়েছি, তার জন্য বিশাল আকারের বর্ম তৈরি করার জন্য, এবং তা তৈরিতে সঠিক পরিমাপ রক্ষা করো। সঠিকভাবে কাজ করো এবং তোমার পরিবারকে ন্যায়পরায়ণতা শেখাও। আমি অবশ্যই তোমাদের সমস্ত কাজ দেখছি। আমরা তাকে যুদ্ধের সময় রক্ষা করার জন্য বর্ম তৈরি করতে শিখিয়েছি। তুমি কি কৃতজ্ঞ হবে না? দাউদের যুগের আগে বর্ম সাধারণত ফ্ল্যাট লোহার পাতলা করে তৈরি হতো, যা কার্যকর ছিল না। আল্লাহ দাউদকে শেখালেন কিভাবে লোহা নরম করে আংটি আকারে গড়ে তুলতে হয়, যা দিয়ে নমনীয় ও কার্যকর বর্ম তৈরি করা যায়। এই পদ্ধতিতে দাউদ শুধু তার সৈন্যদের শত্রুদের হাত থেকে রক্ষা করেননি, তবে নিজের হাতের কাজ থেকে জীবিকা অর্জন করতেন। তিনি নবী, রাজনীতিবিদ এবং সম্পদশালী ছিলেন, তবুও নিজের পরিশ্রমে জীবন কাটাতে পছন্দ করতেন। পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ এমন খাবার খায়নি যা নিজের হাতের কাজ দ্বারা উপার্জিত হয়েছে তার থেকে ভালো। অর্থাৎ আল্লাহর নবী দাউদ নিজের হাতে পরিশ্রম করে অর্জিত খাদ্যই খেতেন। যারা বানর হয়ে গেল। আসাব আস-সাবাত, শনিবারের লোকরা। আসাব আস-সাবাত অর্থ হলো শনিবারের লোকরা। এরা মাদায়ানের শহরে বাস করত, যা মিশর ও মদিনার মধ্যে লাল সাগরের উপকূলে অবস্থিত ছিল। তাদের জনসংখ্যা প্রায় ৭০,০০০ ছিল। তারা শুধু শনিবার দিনই ইবাদত করত, কারণ ওই দিনে কাজ করা তাদের জন্য হারাম ছিল। তারা দাউদের সাথে একটা শপথ করেছিল যে ওই দিনে তারা শিকার করবে না। কিন্তু পরে শয়তান তাদের মগজ ধোলাই দিল যে তোমাদের মাছ ধরে ফেলা হারাম নয়, শুধু মাছ খাওয়া নিষিদ্ধ।
এটা ছিল এক ধরনের আসমানি পরীক্ষা। শনিবারে মাছ প্রচুর দেখা যেত, আর অন্যদিন মাছ মিলত না। এই প্রলোভন অনেকের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠল। মাদায়ানের লোকেরা তখন ৩ ভাগে বিভক্ত হয়ে গেল। প্রথম দল আল্লাহর হুকুম না মেনে মাছ ধরে খেতে আর বিক্রি করত। তারা শনিবার জাল ফেলে মাছ ধরে আর রবিবার তা তুলে নিত। দ্বিতীয় দল পাপে যোগ দেয়নি, কিন্তু যারা মাছ ধরছিল তাদের বিরুদ্ধে কিছু বলতো না, নীরব ছিল, কাউকে সতর্কও করতো না। তৃতীয় দল আল্লাহর হুকুম মানত এবং যারা সাব্বাত ভঙ্গ করেছিল তাদের সতর্ক করত। তারা নীরব দলের সমালোচনাও করত, কেন তারা কিছু বলছে না। নীরব দল বলল, তোমরা কেন নিজেরা ক্লান্ত হয়ে পড়ো এমন মানুষদের সাবধান করতে যারা তো নষ্ট হয়ে যাওয়ার পথে, তোমাদের চেষ্টা বৃথা। কিন্তু সতর্ককারীরা বলল, আমরা এটা করছি যাতে আল্লাহর সামনে আমাদের কোনো দোষ না হয়, যেন আমাদের কোনো দোষারোপ না করা হয়। পরে এই তৃতীয় দল ভয় পেয়ে একটি প্রাচীর নির্মাণ করলো, যাতে তারা অন্যদের থেকে আলাদা থাকে। যখন প্রাচীরের আড়ালে থাকা আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল, তখন তারা দেখে বাকি সবাই এক রাতেই বানরে পরিণত হয়েছে। এই দুর্ভাগ্যবান লোকেরা শাস্তি পেয়েছিল, কারণ তারা আল্লাহর হুকুম অবজ্ঞা করেছিল। তারা তাদের নিজেদের আত্মীয়দের আশেপাশে কিছুদিন ঘুরে বেরিয়েছিল, যারা আল্লাহর আদেশ মেনেছিল। কিন্তু ৩ দিনের মধ্যেই সেই সমস্ত অবাধ্য বানররা মারা গেল। ইমাম আল-বকাউই তার বইয়ে উল্লেখ করেছেন, যারা মাছ শিকার করত না কিন্তু পাপীদের থামাতো না, তাদেরকে বানরে রূপান্তরিত করা হয়েছিল। কোরআনে এই ঘটনার বর্ণনা এভাবে আছে, তাদের সেই শহর সম্পর্কে জিজ্ঞাসা করো, যে সমুদ্রের পাশে ছিল যখন তারা সাব্বাত ভঙ্গ করছিল। তাদের সাব্বাতের দিনে মাছ স্পষ্টভাবে তাদের কাছে আসতো, কিন্তু অন্য দিনগুলোতে তা আসতো না। যাই হোক, দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন মহান সৈনিক এবং তার সাথে ছিল শক্তিশালী একটি বাহিনী। আল্লাহ তাকে নবুয়াত, জ্ঞান, সঠিক বিচার, এক পবিত্র গ্রন্থ, আইন, কর্ম, বাগ্মিতা এবং গভীর বোধশক্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমরা তার রাজ্যকে দৃঢ় করেছি, তাকে জ্ঞান এবং স্পষ্ট বাক শক্তি দিয়েছি, সত্য ও মিথ্যার মধ্যে বিচার করার ক্ষমতা দিয়েছি। আল্লাহ আরো বলেন, ও দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, তাই মানুষের মধ্যে ন্যায় বিচার করো। নিজের বাসনায় চলে যেও না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথে ভ্রান্ত হয় তাদের জন্য বিচার দিবসে কঠোর শাস্তি রয়েছে, তাদের ভুলের জন্য। দাউদ আলাইহিসসালাম, যিনি নবী ও বাদশাহ উভয় ছিলেন, তিনি তার সময় চার ভাগে ভাগ করতেন। প্রথম ভাগে তিনি ইবাদত করতেন, দ্বিতীয় ভাগে মানুষের বিচার করতেন, তৃতীয় ভাগে মানুষের প্রতি উপদেশ ও ধর্মীয় বক্তৃতা দিতেন, আর চতুর্থ ভাগে নিজের ব্যক্তিগত কাজকর্ম দেখাশোনা করতেন। দাউদ আলাইহিসসালাম জীবনে কিছু পরীক্ষার মুখোমুখি হন। এক সময় আল্লাহ তাকে তার মানবিক দুর্বলতা ও সম্ভাব্য ভুল বুঝিয়ে দিলেন। দাউদ আলাইহিসসালাম তৎক্ষণাৎ তওবা করলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে চিরন্তন জীবনের পথে পরিচালিত করলেন। একদিন যখন দাউদ আলাইহিসসালাম ইবাদতে মগ্ন ছিলেন, তখন ২ ব্যক্তি তার কাছে এলেন, কিন্তু কেউ কখনো তার ইবাদতের সময়ের ব্যক্তিগত স্থানটিতে ঢুকতে পারত না। দাউদ আলাইহিসসালাম এই হঠাৎ আগমনে বিস্মিত হলেন, কারণ সাধারণত তার দরজা বন্ধ থাকত। তিনি বললেন, আমি ইবাদতের সময় আছি। কিন্তু তারা শুনল না এবং বলল, ইবাদতের কোনো নির্দিষ্ট দিন নেই। এরপর তারা তাদের চাওয়ার কথা বুঝাতে লাগলো। এখান থেকে আল কুরআনে এই ঘটনাটি এইভাবে বর্ণিত হয়েছে, ও মুহাম্মদ, ২ বিবাদমান লোকের গল্প তোমার কাছে আসবে। তারা ইবাদতের কক্ষে দেওয়াল পেরিয়ে দাউদের সামনে এলো এবং তিনি তাদের দেখে ভয় পেয়েছিলেন। তারা বলল, ভয় পেও না, আমরা ২ ব্যক্তি যাদের মধ্যে বিবাদ রয়েছে। আমাদের মধ্যে ন্যায় বিচার করো, অন্যায় করো না, আমাদের সঠিক পথে দাও। একজন বলল, এই আমার ভাই, তার ৯৯টি ভেড়া আছে আর আমার মাত্র একটা, কিন্তু সে আমাকে বলেছে আমার সঙ্গে তা যোগ করো এবং সে আমাকে বাকযুদ্ধ দিয়ে হারিয়েছে। দাউদ বললেন, নিশ্চয়ই সে তোমার সঙ্গে অন্যায় করেছে, নিজের ভেড়ার সঙ্গে তোমার ভেড়াগুলো যোগ করতে চেয়েছে। অনেক গুণী ব্যক্তি একে অপরের প্রতি অন্যায় করে, কিন্তু যারা বিশ্বাসী ও সৎকর্মে নিয়োজিত তারা খুবই কম। তখন দাউদ বুঝতে পারলেন এটি ছিল একটি পরীক্ষার জন্য। তিনি তার প্রভুর কাছে ক্ষমা চাইলেন, মাথা নিচু করে সিজদা করলেন এবং আল্লাহর দিকে ফিরে গেলেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন
এবং তার নিকট সৌহার্দ্য ও সাফল্য নিশ্চিত করলেন। এই ঘটনা থেকে বোঝা যায় দাউদ আলাইহিস সালাম দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যদিকে কথা শোনা হয়নি। তিনি যখন বিবাদের দুই পক্ষের কথা পুরোপুরি শোনা হয় না, তখন সিদ্ধান্ত বদলাতে পারে। যিনি সঠিক মনে হচ্ছেন তিনি ভুলও হতে পারেন, আর যিনি ভুল মনে হচ্ছেন তিনি সঠিকও হতে পারেন। এই ভুল বুঝে দাউদ আলাইহিস সালাম দ্রুত সিজদা করে ক্ষমা চাইলেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ তাকে ক্ষমা করলেন। এই ঘটনা নবীদের মানবীয় সীমাবদ্ধতার একটি উদাহরণ এবং অনুসারীদের জন্য শিক্ষা হিসেবে দেওয়া হয়েছে। এটি তাদের নবুয়াত বা ইসমা মহাপাপ থেকে সুরক্ষাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করে না, যেমনটি তাফসীরের পণ্ডিতগণ বলেন। দাউদের ৪০ বছর শাসন ছিল ইসরায়েলের বংশের সবচেয়ে গৌরবময় সময়। তিনি জেরুজালেম জয় করেছিলেন এবং এটিকে তার রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। দাউদ ছিলেন রাজা এবং নবী, এই মহান সম্মান যা আল্লাহ তাকে দিয়েছিলেন। তারপর তার পুত্র সুলাইমান শাসন করেছিলেন এবং তাকেও নবিত্ব দায়িত্ব দেওয়া হয়েছিল। সব নবীদের একটি সাধারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহর আদেশগুলো মানুষকে পৌঁছে দেওয়া এবং ব্যাখ্যা করা। দাউদ এই দায়িত্ব পূর্ণ আন্তরিকতা ও ভক্তি নিয়ে পালন করেছিলেন এবং তার ইবাদত ছিল আমাদের জন্য এক অসাধারণ দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের নির্দেশ দিয়েছেন যে তারা দাউদের আদর্শ অনুসরণ করুক। কোরআন ও বহু হাদিসে দাউদের প্রশংসা করা হয়েছে এবং তাকে বিশ্বাসীদের জন্য আদর্শ হিসাবে সুপারিশ করা হয়েছে।